নিজের মন যদি ভালো না থাকে, আপনি যদি মানসিকভাবে অশান্তির মধ্যে থাকেন বা অস্থিরতার মধ্যে থাকেন, আপনি কখনোই আপনার আশেপাশের মানুষকে বা আপনার পরিবারের মানুষকে ভালো রাখতে পারবেন না। যেমন ধরেন একটা ফুটো বালতিতে আপনি যতই পানি রাখেন, যত প্রেসারে পানি রাখেন, পানিটা কিন্তু থাকবে না, ওই যে ছিদ্র দিয়ে বের হয়ে চলে যাবে। তো আপনার মন মানসিকতা যদি সব সময় অস্থিরতা কাজ করে বা অস্থিরভাবে থাকেন, আপনি মানসিকভাবে যদি সুস্থ না থাকেন, তাহলে তো আপনিও ওই যে ফুটো বালতির মতো, আপনার ভেতরে যতই কিছু আসুক এটা কিন্তু বের হয়ে যাবে। দেখেন, আমাদের প্রত্যেক দিন সবার মনের মধ্যে একটা ইমোশনাল ড্রেন তৈরি হয়, যে ইমোশনাল ড্রেনটা কোনো কোনো ক্ষেত্রে ফিল আপ হয়, কোনো কোনো ক্ষেত্রে হয় না। সেই ইমোশনাল ড্রেনগুলোই কিন্তু আপনার ভেতরে অপূর্ণতা তৈরি করে, এবং এই অপূর্ণতাগুলো বাইরে থেকে তো মানুষ বোঝে না, বাইরে থেকে আপনাকে ভালো দেখে, ভালো বোঝে, কিন্তু আপনি যে ভেতর থেকে শূন্য হয়ে যাচ্ছেন এটা কিন্তু কেউ বুঝতে পারে না। আপনি নিজেও এটা বোঝার চেষ্টা করেন না, বা জোর দিয়ে দেখা যাচ্ছে মনের মানে বাহ্যিক জোর দিয়ে আপনি চলে বেড়ান, কিন্তু আপনার ভেতর থেকে যে শূন্যতা হয়ে যাচ্ছে, যেই ছিদ্রগুলো দিয়ে আপনার ইমোশনগুলো চলে যাচ্ছে, এই জিনিসগুলো রিয়েলাইজ করেন না বা করতেও চান না। দেখেন, মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য আমাদের সবার জন্য অনেক বেশি জরুরি। আমরা অনেক সময় কি বলি, সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে, সংসার সামলানো নিয়ে নিজেকে দেখার মতো সময়ই খুঁজে, বাড়িতে থাকছি ভালো কাপড় পরার কি আছে, বা বাড়িতে থাকছে একটু চুল আঁচড়ানোর কি আছে, একটু মুখে নর্মাল একটু স্কিন কেয়ার করার কি আছে, সারাদিন তো বাচ্চাকেই সামালছি, এগুলো দেখার তো প্রয়োজন নাই। এইগুলো আসলে কি জানেন, নিছকে একটা অজুহাত মাত্র। আপনি কিন্তু চাইলে আপনার সব কাজের মধ্যে থেকে নিজের জন্য 10টা মিনিট সময় বের করতে পারেন। এইগুলো আসলে নিজের ইচ্ছা শক্তি। দেখেন, দামি দামি কাপড় কিনে আলমারি ভর্তি করে রেখে কি করব, কি কারণে রাখি, যে কোথাও বেড়াতে গেলে, কিন্তু কোথাও যে কবে বেড়াতে যাব, আদৌ যাওয়া হবে কিনা এটা কিন্তু আমরা নিজেও জানি না। বাসায় এদিকে থাকি আমরা হোমলেস মানুষের মতো। আসলে দেখেন, নিজে যদি একটু পরিপাটি থাকি, বা নিজের চুলটাকে একটু সুন্দর করে আঁচড়ালেন, একটু সুন্দর করে স্কিনে কিছু একটু দিয়ে রাখলেন, এগুলো করলে না আপনার ভেতরে অনেক পজিটিভ দিক আসবে এবং আপনি মানসিকভাবে শান্তি পাবেন। আপনার সংসার হয়ে গেছে, সংসার সামালছেন, এটার মানে কিন্তু এটা না যে সারাদিন বাড়ির কাজ করতে করতে আপনার জীবনটাকে শেষ করে দিতে হবে। আমাদের জীবনের অংশ, এগুলো ছাড়াও আমরা কিন্তু আমাদের জীবনে চলতে পারবো না। তো এটা যেহেতু আমাদের জীবনের অংশ, তো মেন্টাল হেলথটাও কিন্তু আমাদের নিজেদের জীবনের একটা অংশ। আমরা চাইলেই নিজেকে পরিপাটিভাবে রাখতে পারি। নিজের খুশিটাকে একটু প্রাধান্য দিবেন। দেখেন, অনেকে আছে গান শুনতে ভালোবাসেন, বা একটু মানে থাকে না একটু মিউজিক্যাল লাভার বেশি, তো আপনি রান্না করতে করতে একটু গানটা ছাড়েন না, সমস্যা তো নাই, ক্ষতি তো নাই কোথাও, আপনার মনের আনন্দটাও পেলেন। দেখবেন যে আপনি যেই কাজটা হয়তো 10 মিনিটে শেষ করে ফেলতেন, আপনি সেখানে কিন্তু 5 মিনিটে করে ফেলতে পারতেছেন, কারণ আপনার মনের ভেতর একটা মানে কি বলে, একটা আনন্দ শাইনিং, যেটা আপনার ফেসের মধ্যে চলে আসে। কোনো কাজকে বার্ডেন মনে করবেন না। সংসারে কাজের পাশাপাশি এরকম তো না যে আপনি সারাদিন গরুর মতো খেটে যাচ্ছেন, তাই না? নিজের জন্য তো 10টা মিনিট তো সময় ডেফিনেটলি বের করতে পারবেন। হয়তো বা আলসেমি করে বের করা হয় না, কিন্তু আজকে থেকে একটু বের করে দেখুন না, দেখবেন আপনি মেন্টালি অনেক বেশি মানে আপনার অনেক বেশি ভালো লাগবে। 10টা মিনিট বের করেন, আপনি সংসারে কাজ করেন, সব কিছু করেন, তারপরে আপনার ভালো না লাগলে যদি আপনার ইচ্ছে করে কোথাও ঘুরতে যেতে, হাজব্যান্ডের সাথে সন্তানদেরকে নিয়ে ঘুরে আসেন, এটা কিন্তু কিছু না। সারাদিন বাসায় কাজ করবেন বলে যে আপনি বাইরে যেতে পারবেন না, এরকম কিন্তু না। সময় বের করলে আপনি ঠিকই যেতে পারবেন। তো নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন, নিজের মেন্টাল হেলথের দিকে নজর দিন, দেখবেন আপনার মাইন্ডটা আপনি পজিটিভ হয়ে গেছে। সেই যে ফুটো বালতির ফুটোগুলো এইরকম করতে করতে কিন্তু ফিল আপ হয়ে যাবে, এবং আপনি মানসিকভাবে অনেক বেশি শান্তিতে থাকবেন, এবং এটা আমাদের সবার জন্য, বিশেষ করে মেয়েদের জন্য অনেক বেশি জরুরি।